শাহজাদপুরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ স্কুলের শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে। সিরাজগঞ্জের শাহজাদপুরে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্কুলের শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রবিবার শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলা এবং ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিলকলমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফিরোজা বেগম বাড়ির টুকটাক কাজের জন্য শিক্ষার্থীদের বাড়িতে ডাকতেন। শুক্রবার শনিবার আমি বাসায় ছিলাম, স্কুল নাই, আমি সারাক্ষণই বাসায়। আমার স্বামী শনিবার দিন হাটে গেছে, শনিবারে হাট বেড়াতে, সে তো শনিবারে নাই, আসছে বিকালে। আর শুক্রবার তো আমি সারা দিনে এখানে। আপনার সাথে কোনো শত্রুতা আছে? আমার কোনো শত্রুতা নাই, আমি তেমন পাই না। তাহলে কেন অভিযোগ করলো? আমি পাই না তেমন। তাহলে অভিযোগ করার কারণ কি? এখন কারণ কি সেটা তো আমি বলতে পারতেছি না, যে কোন কারণে কি করলো। ওই মেয়েটা আপনাদের বাড়িতে কেন আসতো? আসতো হঠাৎ। আমি আমার ছাত্রী হিসেবে আমি হয়তো অনেকদিন আগে, মানে 3-4 মাসের মধ্যে কোনো এটা নাই, অনেকদিন আগে ক্লাস 4-এ থাকতে হয়তো আমি বলতাম যে মার্জিয়া তুমি একটু যাও সাইমার সাথে 2-3 জন মিলে যে আমার এই কাজটা করা লাগবে, একটু করে দিয়ে এসো, হয়তো ওরা করে চলে যায়। এই সুযোগে শিক্ষিকা ফিরোজা বেগমের আড়ালে তার স্বামী গ্রাম্য ডাক্তার রফিকুল ইসলাম নিজের মোবাইল ফোন থেকে অ্যাডাল্ট ভিডিও দেখাতেন এবং শিক্ষার্থীদের গায়ে আপত্তিকরভাবে হাত দিতেন। এভাবেই চলতে চলতে গত 28শে জুন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে কৌশলে বাড়িতে কাজ করানোর জন্য ডেকে নেয় রফিকুল ইসলাম। এ সময় বাড়িতে কেউ না থাকায় মুখে গামছা দিয়ে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে বলতে নিষেধ করে। বিষয়টি ওই শিক্ষার্থী ভয়ে চেপে গেলেও পুনরায় রফিকুল গত শুক্রবার 3 জুলাই পুনরায় ওই শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিলে ওই শিক্ষার্থী আপত্তি করে। এ সময় রফিকুল ইসলাম ওই শিক্ষার্থীকে পানি মেরে ফেলার হুমকি দেয়। ভীতু সন্তুষ্ট ওই শিক্ষার্থী বাড়িতে এসে সবকিছু বলে দেয়। পরে শিক্ষার্থীর পরিবারের লোকজন প্রথমে গ্রাম প্রধানদের অবগত করে এবং রবিবার শাহজাদপুর থানায় মামলা দায়ের করে। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমিরুল ইসলাম, ডিজিটাল শাহজাদপুর নিউজ। আবার আর একদিন আবার ডাক হয়েছে, আবার আয় মাঝে আয়, আয় একটা লোক নাই, আবার আয়, আর ওর আমার মনে চান দিচ্ছে, আবার ডাকতেছে আমার, আরও যদি আসে তাই আমার কাছ থেকে ফোন তো এটা কথা করতে হবে, ফিরে এখন থেকে আমি যে ফোন নাই কথা না, তুই গেলাম বলি সবটাই ভাঙে চলে বললাম, এই সব করছে আমার তাই নিয়ে যাওয়া ঘরে গিয়ে আটটাতে গামছা দিয়ে নিমটা দিয়েছে, এই আমাদের আটটায় কিছু করছে। সেই দিন থেকে আমার পেট ব্যথায় ভাত খাইতে পারিনি, পেটে